আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আপনারা অনেকেই বলেছিলেন যে শীতকালে আমরা কোয়েল পাখিকে রাত্রের বেলায় কিভাবে রাখবো এই শীতের ভিতরে। আমি আগেই বলতেছি, শীতকালে কিন্তু ওদের ঘরের যে অবস্থা আছে, ঘরের অবস্থা কিন্তু গরম রাখতে হবে, অর্থাৎ 27 ডিগ্রি যে সেলসিয়াস আছে, এই 27 ডিগ্রি সেলসিয়াসের বেশি রাখতে হবে। তাহলে কিন্তু ওরা কিন্তু পারফেক্ট থাকবে, অর্থাৎ সুস্থ থাকবে। এর বেশি যদি রাখতে পারেন তাহলে ভালো হয়। আমি এই যে দেখুন, আমি কিন্তু এই যে লাইট যেটা আছে 60 ওয়াটের একটা লাইট জ্বালাই দিছি। এতে কিন্তু ওদের ঘরে কিন্তু তাপ কিন্তু আছে, অর্থাৎ এখন এখানে যে তাপমাত্রা সেটা 28.5 এরকম আসছে। আমি টেম্পারেচার দিয়ে মাপছিলাম। আপনারা যারা কোয়েল পাখি পালতেছেন তারা কিন্তু রুমের ভিতরে কিন্তু, যারা বড় আকারে পালতেছেন, আমি তো এই শুধু খাঁচারটা দেখাইতেছি, যারা বড় আকারে পালতেছেন তারা 4-5টা বাল্ব দিয়ে দিবেন, তাহলে কিন্তু ঘরটা গরম থাকবে। তারপর আপনারা অনেকেই বলছেন রাত্রের বেলা আমরা কিভাবে ঢাইকা রাখবো। আমি কিন্তু যদি দেখাই, এই যে আমি কিন্তু এই যে পাট যেটা আছে, পাটের বস্তা কিন্তু চারপাশে দিয়ে রাখছি। শুধু পাটের বস্তা না, আমি রাত্রের বেলায় এই যে যে একটা চাদর আছে, এই যে যে চাদরটা আছে, এই চাদরটা দিয়ে কিন্তু আমি কিন্তু ঢাকা দিই। আমি দেখাবো সমস্যা নেই কীভাবে আমি এগুলো ঢাকা দিছি। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, ঘরটা কিন্তু গরম রাখতে হবে। তবে পুরা কিন্তু 4-5টা ঢাকা দেওয়া যাবে না, একটু ফাঁকা রাখতে হবে। কারণ এই যে দেখুন, মুরগি কিন্তু বিষটা উৎপন্ন হয়, অর্থাৎ এই যে ওরা যে পায়খানা করে এখান থেকে। তারপরে এই যে যে আপনারা অনেকেই কিন্তু এই যে এখানে কিন্তু করে, এটাতেও কিন্তু প্রচুর অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। এই কারণে আপনারা পুরাপুরি ঢাকা দিবেন, হালকা ফাঁকা রাখবেন। এছাড়া সকালে উঠে দেখবেন কি অ্যামোনিয়া গ্যাস এটার ভিতরে বদ্ধ হয়ে গেছে, এতে কিন্তু অনেক পাখি কিন্তু মারা যাবে বা অসুস্থ হয়ে যাবে। আপনারা অনেকে চাইলে এই যে যে ওদের যে ঘর আছে, ঘরের ভিতরে হিটার লাগাইতে পারেন। রুমের যে হিটার আছে সেই হিটার দিয়েও কিন্তু ওদের ঘরের তাপমাত্রাটা আপনারা গরম রাখতে পারেন। আপনারা চাইলে এভাবে রাখতে পারেন। তাছাড়া আপনারা সকালবেলায় যে কুসুম গরম পানি আছে, সেই কুসুম গরম পানি ওদেরকে খাইতে দিবেন। শীতকালে একেবারে কলের পানি দিবেন না, কুসুম গরম পানি দিবেন। তাহলে ওদের যে গলা এবং ওদের ঠান্ডা অনেকটা বাচ্চা যাবে। তাছাড়া আপনারা শীতের বেলায় আদা রসুনের যে পেস্টটা আছে সেটা আপনারা পানির সাথে মিশাই দিবেন। পানির সাথে মিশাই দিবেন, এটা রাখতে পারবেন, সমস্যা নেই। এটার কোনো নির্দিষ্ট সীমা নেই কতক্ষণ রাখবেন। এই পানিটা ওদের যে শরীর আছে, ওদের শরীরের তাপমাত্রাটা গরম রাখবে, অর্থাৎ এবং রোগ প্রতিরোধ যে ক্ষমতা আছে সেটা সেটা আরও বৃদ্ধি পাবে এবং ওদের শরীরটা সবসময় গরম লাগবে, ঠান্ডা লাগবে না, ঠান্ডা থেকে বাঁচায় রাখবে। তাই আপনারা প্রতি সপ্তাহে অন্তত 2বার চেষ্টা করবেন আদা রসুনের যে পেস্ট আছে সেই পেস্টটা পানির সাথে মিশায় খাওয়ানো। আশা করি আপনারা ভিডিও দেখে উপকারে হবেন। যদি অর্থাৎ এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের বেল বাটনটা অন করে দিবেন। আসসালামু আলাইকুম।